কম বেশি সবাই কিন্তু অ্যাস্ট্রোলজার দেখায় এবং মানুষ বিশ্বাস করে আমার খারাপ সময় আসছে বা ভালো সময় কবে আসবে, ফিউচারটা কি সবাই জানতে চায়। তো সেই সাবজেক্ট নিয়ে গল্পটা। এত একটা স্টারের একটা ছবি, ঠিক আছে, ফুল অন, কিন্তু সেখানে তো কনফিডেন্সও আছে যে পরীক্ষা ভালো দিয়েছি, রেজাল্টও ভালো হবে, ঠিক আছে। এবার বাকিটা দর্শকদের ওপর, বাট সেই কনফিডেন্সটা নিয়েই বলতে পারি ওনারা ছবিটা দেখতে আসতে পারে, কখনো নিরাশ হবেন না। আমি তো মুড়ি খাচ্ছি, ক্যাচ করে কাটছি লঙ্কা, অনেকক্ষণ ধরে দেখলো 4টে লঙ্কা শেষ করলাম। মা, হ্যাঁ মা বলে উঠে আমার পায়ে হাত দিয়ে প্রণাম, এই কি করছো কি করছো, তুই আমার মা, লঙ্কা খাওয়াতে তুই আমার মা। আমি যদি এইটা খেতাম জানিস কি হতো গো সাই। কোথায় গেল মিঠুনদা, কোথায় গেল খুঁজে পাচ্ছি না। বলছে গ্যাস বেলুনের মতো সিলিংয়ে ঝুলছি। এরকম ছবি আবার বেশ অনেকদিন বাদেই আসছে। তাছাড়াও ছবিটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, খুব এন্টারটেনমেন্টের মধ্যে দিয়েই যুক্তিবাদের সম্বন্ধে প্রচুর কথা বলা হয়েছে। উড টাচ শাস্ত্রী সত্যি একটি অত্যন্ত বড় মাপের ছবি, সেখানে একটা স্টাডেড ছবি। মিঠুন চক্রবর্তী রয়েছেন, দেবশ্রী রায় রয়েছেন, শাশ্বতদা রয়েছেন, রজতাভদা রয়েছে, বিট্টুদা, সোহমদা রয়েছেন। আমাদের ছোটবেলায় যেমন পুজোর গানও একটা নস্টালজিয়া ছিল, যেটা এখন আর হয় না। মানে ধীরে ধীরে সবই যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের জীবনে থাকেটা কি? তো সেই কারণে সিনেমা জিনিসটা অ্যাটলিস্ট এখনো পুজোর রিলিজটা একটা ঘিরে অদ্ভুত আনন্দে মাতেন মানুষজন। নিউজ 18-এর সমস্ত দর্শককে জানাই শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, এই পরিস্থিতিতে যতটা সম্ভব অন্যকে কষ্ট না দিয়ে খুব আনন্দ করবেন।